একসময় যমুনার যে চরাঞ্চল ছিল কেবল ধুধু বালুচর, আজ সেখানে বিপ্লব ঘটাচ্ছে জাপানি প্রযুক্তির মিষ্টি আলু। বগুড়ার সারিয়াকান্দিতে বিদেশি জাতের কোকেই 14 আলুর অভাবনীয় সাফল্য এখন টক অব দ্য টাউন। চরের বালু মিশ্রিত পলিমাটিতে এই উন্নত জাতের আলুর বাম্পার ফলন স্থানীয় কৃষকদের ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছে। কোন এলাকায় মিষ্টি আলু চাষ হয় সেই এলাকার তালিকা কৃষি অফিস কোম্পানিকে প্রথমে দেয়। তারপরে কোম্পানির সাথে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার স্যারেরা সমন্বয় করে কোন এলাকার কৃষক মিষ্টি আলু চাষ করে এই সব এলাকার কৃষক যাচাই বাছাই করে পরবর্তীতে এই মিষ্টি আলুটা মাঠে স্থাপন করা হয়। ধীরে ধীরে যেহেতু 5 বছর 6 বছর আগে করছে, ফলন ভালো, দাম ভালো, এই জন্য আজ পর্যন্ত কৃষকেরা এই মিষ্টি আলুর দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে। উন্মোচিত হয়েছে কৃষি অর্থনীতির এক নতুন দিগন্ত। এই সাফল্যের পেছনের গল্পটি শুরু হয় বছর 5 আগে। জাপানের বিখ্যাত কৃষি প্রতিষ্ঠান নারুতো জাপান কোম্পানি সারিয়াকান্দির আবহাওয়া ও মাটি পরীক্ষা করে দেখতে পায় এখানে কোকেই 14 জাতের আলু চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসের নিবিড় তত্ত্বাবধানে নার্চি ইউনিয়নের চর গোদাগাড়ি এলাকায় পরীক্ষামূলকভাবে শুরু হয় এই আলুর চাষ। লাভজনক হওয়ায় খুব দ্রুতই কৃষকদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে ওঠে। প্রথাগত দেশি আলু চাষের চেয়ে এই পদ্ধতির কিছুটা ভিন্নতা রয়েছে। জমি প্রস্তুতের সময় প্রতিটি বেড করা হয় 18 ইঞ্চি উঁচু। এরপর 6 ইঞ্চি দূরত্ব বজায় রেখে রোপণ করা হয় আলুর চারা। সাধারণত কার্তিক মাসে চারা রোপণ করলে পৌষ বা মাঘ মাসের শুরুতেই ফসল ঘরে তোলার উপযোগী হয়। প্রথমে শুরুতে জমিতে যখন আমরা চাষ দেই তার আগে কিছু ওষুধপাতি দিয়ে ঘাস মেরে ফেল দিয়ে তারপরে চাষ দিই। চাষ দেওয়ার পর কিছু জৈব সার জৈব সার দেওয়া হয়। দেওয়ার পরে আরো অনেক রকমের ফসফেট, পটাশ, মানে বোরন, দস্তা, অনেক কিছু দিয়ে আমরা ভি তৈরি করে নিয়ে 18 ইঞ্চি গ্যাপ দিয়ে লাগিয়ে তার পরিবেশকে ওই খুঁটির মাঝখানে আবার যখন আমরা চারা লাগাই তখন 6 ইঞ্চি গ্যাপ দিয়ে লাগাই। 6 ইঞ্চি গ্যাপ দিয়ে লাগানোর উদ্দেশ্য আমাদের ফলগুলো বৃদ্ধি হয়, বড় হয়, ফাঁকা জায়গা মোটা তাজা হয় এবং অনেক লাভবান হওয়ার একটা পাওয়া যায়। কৃষকরা জানান, জাপানি কোম্পানি থেকে উন্নত মানের সার ও চারা সরবরাহ করা হয়, ফলে চাষাবাদের ঝুঁকি থাকে অনেক কম। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে গত বছর 480 হেক্টর জমিতে এই আলু চাষ হয়েছিল, কিন্তু এবার ব্যাপক চাহিদার কারণে আবাদ হয়েছে 485 হেক্টরে। ফলনও হয়েছে রেকর্ড পরিমাণ, হেক্টর প্রতি গড়ে 18 থেকে 20 মেট্রিক টন। সারিয়াকান্দি উপজেলাতে 2025-26 অর্থ বছরে মিষ্টি আলুর লক্ষ্যমাত্রা ছিল 480 হেক্টর জমি। এবছর আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হয়ে 5 হেক্টর জমিতে বেশি হয়েছে। 485 হেক্টর জমিতে আমাদের মিষ্টি আলুর আবাদ হয়েছে। গড় ফলন হয়েছে 18 থেকে 20 মেট্রিক টন পার হেক্টরে। এই প্রকল্পের সবচেয়ে বড় বিশেষত্ব হলো নিশ্চিত বাজার ব্যবস্থা। কোনো মধ্যস্বত্বভোগী নেই দালালদের দৌরাত্ম্য। সরাসরি কোম্পানির কাছে নগদ মূল্যে আলু বিক্রি করতে পারছেন কৃষকরা। সারিয়াকান্দির এই কৃষকদের পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে বদলে যাচ্ছে বাংলাদেশের কৃষিচিত্র। চরের বালুতে এখন শুধু সোনালী ফসল নয়, বুনছে হাজারো মানুষের স্বপ্ন।